বিরোধী দল থেকে কিন্তু বলা হয় এনসিপি বা জামাত ইসলামী থেকে যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা আঁতাত হয়েছে। যে সরকারটি মাত্র ৩ মাস, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের আওয়াজ, আর আওয়ামী লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, এই সরকারকে ৬ মাসও লাগবে না, এই ধরনের বক্তব্য তো বিরোধী দল থেকে আসছে। যে কালকে প্রধানমন্ত্রী ময়মনসিংহে একটা প্রোগ্রামে উনি বলেছেন যে নানা ইস্যুতে আন্দোলনকারীরা পতিত সরকারের সাথে যোগাযোগ রাখছে। আন্দোলন তো করছে বিরোধী দল। এখন আপনার কি মনে হয় জামাত এনসিপির সাথে আওয়ামী লীগের কোনো যোগসাযোগ হওয়া কি সম্ভব? আসলে আমাদের নেতারা, মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রীও রাজনৈতিক পরিসরে বা সভা সমাবেশে, ময়দানে যে বক্তৃতা দেন, সেটা তারা কতটা বিশ্বাস করেন বা কতটা মন থেকে বলেন বা কতটা রাজনৈতিক তার নেতাকর্মীদের আশ্বস্ত করার জন্য বলেন, এই প্রশ্নটা কিন্তু আছেই। এটি আমি মনে করি যে বিরোধী দল যে বিএনপির বিরুদ্ধে নিরন্তর অভিযোগ করে আসছে, সেটার একটা জবাব দেওয়ার চেষ্টা। বিরোধী দল থেকে কিন্তু বলা হয় এনসিপি বা জামাত ইসলামী থেকে যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা আঁতাত হয়েছে, একটা সুসম্পর্ক করার চেষ্টা হয়েছে, নানা রকম তৎপরতা। এটি একটার তাদের অভিযোগ যে ভারতের সাথে এই সরকারের সম্পর্ক, যে ভারতকে আস্থায় নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, এটি তারা প্রকাশ্যেই বলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে ভারতকে আস্থায় নিলে তাহলে শেখ হাসিনার বিষয়ে ভারতের একটা অবস্থান নিশ্চয়ই আছে। সেখানকার সব রাজনৈতিক দল ঐকমত্য হয়ে তাকে আশ্রয় দিয়েছে, এবং এক ধরনের মানে সংবাদ মাধ্যমে যেটা আসে, এমনকি শেখ হাসিনা যেটি হিন্দুস্তান টাইমস না হিন্দুস্তান টাইমসে যে লিখিত সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যেমন ফিরে আসার কথা বলছেন। এখন ফিরে আসার মানে আমাদের রাজনৈতিকভাবে দেখতে হবে যে এই বক্তব্যকে বিরোধী দল মনে করে যে বিএনপির সাথে তাহলে কোনো রকম ধরম হয়েছে, এটারই জবাব দিয়েছেন। আর যেহেতু যে সরকারটি মাত্র ৩ মাস, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের আওয়াজ, আর আওয়ামী লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, এই সরকারকে ৬ মাসও লাগবে না, এই ধরনের বক্তব্য তো বিরোধী দল থেকে আসছে, এটারই জবাব দিয়েছে। এখন ষড়যন্ত্র করছে কি না, আওয়ামী লীগের সাথে কার তলে তলে সম্পর্ক আছে, যদি সরকার জানে, নিশ্চয়ই তার গোয়েন্দা বাহিনী আছে, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা আছে, যদি জানে তাহলে প্রকাশ করে দেওয়া উচিত যে তারা প্রকাশ্যে এক কথা বলে, প্রকাশ্যে আওয়ামী লীগ কোনোভাবেই যাতে জায়গা না পায়, আর সেই দাবি জানাচ্ছে, আর অপ্রকাশ্যে বা গোপনে আওয়ামী লীগের সাথে আঘাত করছে বা কোনো রকম সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে। তো সরকারেরই দায়িত্ব এটা। আর বিরোধী দল যদি বলে, বিরোধী দলের হাতে কি প্রমাণ আছে, সরকার বিরোধী দলের কাছে প্রমাণ চাইতে পারে। তাই আমি মনে করি যে এটি মানে তারা রাজনৈতিক একটা গুরুত্বের সঙ্গে বলছে কথাটি, না প্রতিপক্ষকে এক ধরনের কথার জবাব দিল, একটা কি বলে পাল্টাপাল্টি আর কি। মানে এখানে এটা খুব গুরুত্ব বা তারা সিরিয়াসলি কেউ নিয়েছে বলে মনে হয় না। আপনার কাছে মনে হয় এটা কেউ মনে হয় না, কারণ যদি সেটা নিত, আওয়ামী লীগের সাথে যদি তলে তলে জামাত বা এনসিপির সম্পর্ক থাকতো, তাহলে তো তারা এই যে অধ্যাদেশ হলো আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা, তাহলে তো তারা তার বিরোধিতা করতো, যে এটা আইনে পরিণত না হোক। বরং লোকে মানে সাধারণ ধারণা যে বিএনপি এবং এনসিপি এবং জামাত ইসলামের দাবির মুখী বা তাদের চাওয়া বাস্তবায়ন করতে যেই বিএনপি এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটাকে, অধ্যাদেশকে আইনে পরিণত করেছে, অর্থাৎ তাকে খুশি, তাদের সন্তুষ্ট করার জন্য।